Now we are live. আসসালামু আলাইকুম। আমি ফাতেমা খাতুন রূপসা পেজ থেকে আমি রূপসা লাইভে আসলাম। আজকে আমার ৪ জন বিজনেস পার্টনারকে নিয়ে আমি এই লাইভটা করব। প্রথমে ছোট্ট করে আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম ফাতেমা খাতুন রূপসা। আমি বেলজিয়ামে আছি দীর্ঘ ১৭ বছর আমার ফ্যামিলির সঙ্গে। I have one beautiful daughter, আলহামদুলিল্লাহ। আমি এখানে একটা অফলাইনে ফুল টাইম বিজনেস করছি। এর পাশাপাশি আমার যে পরিচয়টা দিতে খুবই ভালো লাগে। আমি খুব ভালোবাসি এই পরিচয়টা দিতে এবং স্বাচ্ছন্দ্য বোধ করি, প্রাউড ফিল করি। সেটা হচ্ছে আমি একজন অনলাইন ডিজিটাল বিজনেস ওনার, আলহামদুলিল্লাহ। এই তো আমার পরিচয়। আজকে আর আমি আসলে আমার অন্য কেন বিজনেসে এসেছি এগুলো আর আজকে বলবো না, যেহেতু আমার বিজনেস পার্টনাররা ওদেরকে নিয়ে আমি আজকে লাইভটা করব। প্রথমে চলে যাচ্ছি আমি নূপুর আপুর কাছে। নূপুর আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। নূপুর আপু, আপনার নাম, পরিচয়, কোথায় থাকেন, কি করেন, কেন বিজনেসটাতে এসেছেন একটু যদি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে বলতেন। আর এর পাশাপাশি আপনাকে আমি একটা কোশ্চেনও করছি, আপনি কোশ্চেনটারও অ্যান্সার দিবেন যে আমাদের বিজনেসটা কি, আমরা এখানে কি কাজ করছি এবং আমাদের কিভাবে কাজগুলো করছি। জি নূপুর আপু। নূপুর আপু, আপনি শুনতে পাচ্ছেন? আপনার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে না। জি এবার বলেন। হ্যালো আপু। জি 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 বলেন এবার জি আপু। আপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি আপু। এবং পাশাপাশি ওকে তো এই আর কি। আর আপু আমরা আপনি আপুর মনে হয় আসলে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছেন উনি। কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমি আমার মতো একটু বলি যে অনেকে আমাদেরকে কোশ্চেন করেন যখন আমাদের অ্যাডগুলো দেখেন, আমাদের বিজনেসটা কি, আমরা এখানে কি কাজ করছি, কিভাবে কাজ করছি। আসলে আমাদের বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং অ্যাডভার্টাইজিং বিজনেস। আমরা সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করে আমাদের এই বিজনেসের প্ল্যাটফর্মটাকে প্রমোট করছি। সেটা যে কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে, সেটা ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, আপনি যেটা কমফোর্ট ফিল করেন সে সোশ্যাল মিডিয়া ইউজ করে আপনি আমাদের এই বিজনেসে আমরা প্ল্যাটফর্মটাকে প্রমোট করছি। আমরা এখানে দুইটা কাজ করি। প্রথমত আমরা অ্যাডভার্টাইজিং করি সোশ্যাল মিডিয়া ইউজ করে, আরেকটা কাজ করি মেন্টরিং করি। যারা কিনা বিজনেসটা করতে আগ্রহী, কিভাবে সে বিজনেসটা করবে, যেহেতু আমরা এখানে অ্যাডগুলোতে বলি যে এই বিজনেসটা করার জন্য আপনার পূর্বের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, আমরা কিন্তু এই কথাটা বলে থাকি। তো যখন একটা মানুষ আসে সে কিভাবে বিজনেসটা করবে, সে কোনো কিছুই তার যেহেতু কোনো এক্সপিরিয়েন্স থাকে না, তো সেই জন্য আমরা আপু আপনার নেটটা খুবই মানে ডিস্টার্ব করছে, কথাগুলো আসলে ভালো করে শোনা যাচ্ছিল না আর কি। তো তো ওইভাবে এই দুইটা কাজ করে থাকি আমরা, অ্যাডভার্টাইজিং করি আর মেন্টরিং করি। এই দুইটা কাজে আমাদের মেনলি আমরা করে থাকি। আর আসলে আর বড় করতে চাচ্ছি না। আপুর আসলে লাইনটা মনে হয় খুবই নেটে মাঝে মাঝে এই সমস্যাটা অনেকেরই আমাদের হয়ে থাকে। আপুরও আজকে ওই সমস্যাটা হয়ে গেছে আর কি। আচ্ছা, এবার আমি যাচ্ছি ইয়াসমিন আপুর কাছে। ইয়াসমিন আপু, আপনার নাম, পরিচয়, কোথায় থাকেন, কি করেন, আপনি
বিজনেসটাতে কেন এসেছেন এটা বলবেন, এবং এর পাশাপাশি আপনাকে একটা কোশ্চেন করছি, যেহেতু আমরা অনলাইন বললে বললে অনেকেই মনে করে এটা স্ক্যাম বা প্রতারণা, এরকম একটা ধারণা কিন্তু সবার থাকে। তো এই ব্যাপারে আপনি কিভাবে আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে বলতে পারেন বা নিশ্চিত করতে পারেন যে আমাদের এটা স্ক্যাম না, বা আমাদের এটা প্রতারণার কোনো বিজনেস না? আপনি আপনার মতো করে যদি একটু বলতেন। ইয়াসমিন আপু। হ্যাঁ, 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 ফাতেমা আপু, ধন্যবাদ আপনাকে। আমাকে আপনার লাইভে, পেজের লাইভ অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আমি আনার ইয়াসমিন। আমি জার্মানে মিউনিখ শহরে ফ্যামিলি সহ আছি। দীর্ঘদিন আমি বাংলাদেশে একসময় শিক্ষকতা করেছি। বর্তমানে আমি এখানে একটা ফুল টাইম জব করছি। পাশাপাশি আমি আমাদের অনলাইন ডিজিটাল বিজনেসটি পরিচালনা করছি, আলহামদুলিল্লাহ। তো আমি যদিও আমার জবের পাশাপাশি এই বিজনেসটা এখন করছি প্ল্যান বি হিসেবে। তো আমার আমার ইচ্ছা যে আমি ভবিষ্যতে এটাকে আমি আমার প্ল্যান এ হিসেবে নিয়ে আসবো, এবং ইনশাল্লাহ আমি সেটা করতে পারবো, আমার বিশ্বাস। তো আসলে আমরা প্রবাসে যারা থাকি, আমরা এখানে জানি যে একটা ফুল টাইম জব করে বা ফ্যামিলিকে মেনটেন করা একটা জব করে এটা অনেক কঠিন, যারা আমরা প্রবাসে থাকি। আর আমাদের মহিলাদের জন্য তো এটা আসলে আরো অনেক বেশি চ্যালেঞ্জিং। তো আমি আসলে এই জবের স্ট্রেস থেকে মুক্তি পেতে চেয়েছিলাম। সে সেই জন্য হয়তো আল্লাহ আমাকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসছে, আমার বিশ্বাস। তো আমি আশাবাদী যে আমি ভবিষ্যতে এই বিজনেসটাকে আমি আমার প্ল্যান এ হিসেবে আমি রান করব, এবং আমি আমার স্ট্রেসফুল জব থেকে মুক্তি পাবো ইনশাল্লাহ, এবং আপনারা দোয়া করবেন। তো আমার আমাকে ফাতেমা আপু একটা কোশ্চেন করেছেন যে আমাদের এই বিজনেসটা বা যে কোনো বিজনেস, আমরা শুরুতেই যখন অনলাইনে কোনো বিজনেসের কথা শুনি, আমরা একটা কথা আমাদের মাথায় চলে আসে যে স্ক্যাম বা প্রতারণা বা এই ধরনের কিছু হতে পারে কিনা। তো আসলে এটা খুব স্বাভাবিক। তো ফাতেমা আপুকে ধন্যবাদ যে এই ধরনের একটা সময় উপযোগী প্রশ্ন আমাকে করেছেন। তো আমিও চেষ্টা করব আমি আমার মতামত জানাতে। তো আসলে অনলাইনে বিষয়টা আসলে এরকমই আমাদের সময়ে হয়েছিল যে আমরা যারা বর্তমানে বিজনেস করছি এখন, আমাদেরও এই চিন্তাটা কিন্তু এসেছিল। অনলাইন, যেহেতু অনলাইনে অনেক ধরনের প্রতারণা হয়, হরহামেশাই হচ্ছে, এটা আমরা জানি। তো সেক্ষেত্রে আমাদের মাথায় কিন্তু এই জিনিসটা, বা আমাদের প্রথমে যখন আমরা চিন্তা করেছিলাম যে এই ধরনের একটা কোশ্চেন কিন্তু আমাদেরও এসেছিল। তো কিন্তু আমাদের অনেক জাস্টিফাই করার অনেক ক্ষেত্র আছে, অনেক ওয়ে আছে। সব যাচাই বাছাই করে কিন্তু আসলে আমরা আজকে একটা বিশাল একটা কোয়ান্টিটির মানুষ এখানে এই প্ল্যাটফর্মে একসাথে কাজ করছি। তো আমি বলবো অনলাইনে যে কোনো একটা বিজনেস বা যে কোনো কাজ শুরু করার আগে সেটা স্ক্যাম বা প্রতারণা কিনা এটা যাচাই করার জন্য আমরা 3টা ক্যাটাগরিকে ক্যাটাগরিতে যাচাই করতে পারি। প্রথমে 1 নাম্বার হচ্ছে যে বিজনেসটি বা যে কাজটি হচ্ছে অনলাইনে আমরা করতে যাই কিনা সেটা গভর্নমেন্ট রেজিস্ট্রেশনকৃত কিনা। সেকেন্ড হচ্ছে এটা ট্রেড লাইসেন্স আছে কিনা, এবং থার্ড হচ্ছে এটা ভ্যাট অথবা ট্যাক্স পেয়েবল কিনা, ট্যাক্স নিবন্ধিত কিনা। তো আলহামদুলিল্লাহ আমাদের এই বিজনেসটি এই 3টা ক্যাটাগরি কিন্তু ফিল আপ করে। আমাদের বিজনেসটা গভর্নমেন্ট রেজিস্ট্রেকৃত বিজনেস, এবং আমরা আমাদের বিজনেসটা অবশ্যই ট্রেড লাইসেন্স আছে প্রত্যেকটা দেশে। আমাদের বিজনেসের যে শাখাগুলো আছে, ব্রাঞ্চ অফিসগুলো আছে, তারা যার যার দেশের ট্রেড লাইসেন্স অনুযায়ী বিজনেস পরিচালনা করছে, এবং আমাদের বিজনেস ওনাররা বছর শেষে তাদের ইনকামের উপরে একটা ট্যাক্স ফাইল করে, এবং যে যার যে যে দেশ থেকে বিজনেসটা পরিচালনা করছে সেই দেশের আইন অনুযায়ী কিন্তু ট্যাক্স পে করছে। তো এই 3টা ক্যাটাগরি কিন্তু আমাদের বিজনেস ফিল আপ করে। এখন আসা যাক যে আমরা কিভাবে যাচাই করব যে এই 3টা ক্যাটাগরি আমরা আমাদের বিজনেসে যে আছে, বা আমাদের বিজনেসের
মানদণ্ড বা ক্যাটাগরি যাচাই করতে গেলে যে কিভাবে যাচাই করব সেটা আমরা কিভাবে করতে পারি সে বিষয়ে বলছি। আমরা বলে থাকি যে আমাদের বিজনেসটা একটা গ্লোবাল বিজনেস। এখানে প্রায় 26টারও বেশি দেশে বর্তমানে প্রায় 43 থেকে 47টি ব্রাঞ্চ রয়েছে। তো এই ব্রাঞ্চগুলো কিন্তু বর্তমানে ইউএসএ, ইউকে, কানাডা, জাপান, ইন্ডিয়া, ফ্রান্স, জার্মানি প্রায় প্রত্যেকটা উন্নত দেশে কিন্তু আমাদের বিজনেসের ব্রাঞ্চ রয়েছে। তো আপনি চাইলে, যে কেউ চাইলে এই ব্রাঞ্চে গিয়ে সরাসরি অথবা সরাসরি না পারলে আমি বলবো ফোনে অথবা ইমেইলের মাধ্যমে আপনারা যোগাযোগ করেন, দেখেন, যাচাই বাছাই করেন। যাচাই বাছাই করার অনেক অনেক সুযোগ রয়েছে, যেটা কিনা অন্য অনলাইনের ক্ষেত্রে, অনলাইনের অন্য বিজনেস বা অন্য কোনো কাজের ক্ষেত্রে কিন্তু এতটা সুযোগ আছে বলে আমার মনে হয় না, যেটা আমাদের বিজনেসে আছে। তো আমাদের বিজনেসটা যেহেতু অনেক বছরের পুরানো, প্রায় 51 বছর ধরে রান করা একটা বিজনেস, তো আমাদের এই বিজনেসে সবকিছু যাচাই বাছাই করার যথেষ্ট মাধ্যম রয়েছে। তো শেষে বলবো যে আমাদের এই যে 51 বছর রান করা একটা বিজনেস, হ্যাঁ, তো এই বিজনেসটা লাস্ট 9 বছর অফলাইনে আমরা অনলাইনে আমরা বিজনেসটা করছি। এর আগে অফলাইনে ছিল, বর্তমানে অনলাইনেও করা যাচ্ছে, অফলাইনেও করা যাচ্ছে। তো দুইটা প্ল্যাটফর্মে কিন্তু আমরা এই বিজনেসটা করতে পারতেছি। এই ধরনের একটা পুরনো একটা প্রতিষ্ঠিত একটা সফল একটা বিজনেস প্ল্যাটফর্ম, আসলে এটা কখনো ভাবা উচিত না যে এটা স্ক্যাম বা প্রতারণার সাথে জড়িত হতে পারে বা এই ধরনের কিছু আসা উচিত না। যদিও কারো সন্দেহ হয়, তাহলে আমি বলবো অনেক ওয়ে আছে, অনেক স্কোপ আছে, আপনারা যাচাই বাছাই করেন, করে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। আমাদেরকে আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আমরা যে কোনো কোশ্চেন কারো কথা শুনে, কারো মাধ্যমে বা কারো কথায় প্রচারিত না হয়ে, কারো কথায় না শুনে নিজে যাচাই বাছাই করি, কারণ আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আমাদের যাচাই বাছাই করার অনেক ওয়ে রয়েছে। তো পরিশেষে আমি বলবো যে আপনারা নিজেরা যার যার ক্ষেত্র থেকে আপনারা আপনাদের কোশ্চেন গুলোর আনসার নিজেরা বের করার চেষ্টা করবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলেছেন। হ্যাঁ, সেটাই, আমরা যারা এই বিজনেসটা শুরু করেছি আমরা কিন্তু সবাই জেনে শুনে বুঝে সবাই এখানে রিচার্জ করেছি, তারপর রিচার্জ করার পর তারপর আমরা এই বিজনেসটাতে জয়েন করেছি। আপনি অনেক সুন্দর করে অনেকগুলো কোশ্চেন আপনার অ্যান্সারটা অনেক সুন্দর করে বলেছেন। আমার মনে হয় যারা এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছে তাদের এই দ্বিধাদ্বন্দ্বটা পুরোপুরি কেটে যাবে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আর আমি চাচ্ছি সাইদ ভাইয়ার কাছে। ভাইয়া, আপনার নাম পরিচয় আমি তো জানি, তারপর আমার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নাম পরিচয়, কোথায় থাকেন, কি করেন। আর এর পাশাপাশি আপনাকে একটা কোশ্চেন করছি, যে এটা একদম খুবই কমন একটা কোশ্চেন। যারা আমাদের অ্যাড দেখে প্রথমে জিজ্ঞেস করে এই বিজনেসটা MLM, ডেস্টিনি, পিরামিড স্কিম এরকম বিজনেস কিনা। আপনি কি এটার সঙ্গে একমত কিনা? আর যদি একমত না হয়ে থাকেন তাহলে একমত না কেন? এই ব্যাপারে যদি আপনি একটু এক্সপ্লেন করতেন আপনার মতো করে ভাইয়া। আসসালামু আলাইকুম আপু, সকলকে আমার শুভেচ্ছা। আর ফাতেমা আপুকে ধন্যবাদ, আমার মেন্টর, আমাকে এই প্ল্যাটফর্মে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। এই ব্যবসাটাতে সত্যি কথা এই ধরনের প্রশ্ন আমরা প্রায়ই শুনি যখনই আমরা যাই। তবে তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই, যেহেতু আমার পরিচয়টা দেওয়ার ব্যাপার আছে এখানে। আমার নাম সাইদ জুলকারনাইন, আমি সুইডেনে থাকি গত 5 বছর ধরে। আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ফুল টাইম জব করছি, আর পাশাপাশি আমি আমার এই ডিজিটাল বিজনেসটা করছি, যেটা আমি করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং এখানের যে লার্নিং অপরচুনিটি এবং অন্যান্য যে সুবিধাগুলো, একটু আগেও আমরা অনেকগুলো কথা শুনছিলাম, প্রত্যেকটা কাজই আমার কাছে খুব ভালো লাগে করতে। এই ভালো লাগাটা খুবই জরুরি, এই জন্যই আমি ব্যবসাটা করছি। আর সাথে অবশ্যই একটা একটু আগে যেরকম ইয়াসমিন আপু বলছিলেন যে প্ল্যান বি এর কথা, তো তেমনি আমরা যারা এখানে থাকি, যারা চাকরি করি, চাকরিগুলো দিন দিন ভালনারেবল হয়ে যাচ্ছে। কোভিড এর পরে আরো অনেক বেশি পৃথিবীটা চ্যালেঞ্জিং হচ্ছে। তো এই জন্যই আমরা
এই ভালো লাগার সাথে প্ল্যান বি হিসেবে যেটা রাখছি সেটা হচ্ছে এই বিজনেসটা। এইভাবে করেই বিজনেসে আসা। আর এই বিজনেসের যেই কাজগুলো করি আমরা, সেখানে যেহেতু প্রমোটিং এর কাজটা ফাতেমা আপু বলছিলেন যে আমরা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করি, আমরা ইন্টারঅ্যাক্ট করি মানুষের সাথে, তো তখন এই প্রশ্নগুলো আমাদের কাছে খুব কমন ভাবে আসে যে এটা কি একটা MLM কিনা বা মাল্টি লেভেল মার্কেটিং। এবং বাংলাদেশে একটা কোম্পানি ছিল এক সময়, ডেস্টিনি বলে একটা কোম্পানি ছিল, এরা যেটা বলে যে মানুষকে আসলে সত্যি কথা বলতে প্রতারণার মধ্যেই নিয়ে গেছিল। তো এই এই প্রশ্নগুলো এই জন্য মানুষের খুব বেশি, পার্টিকুলারলি আমরা যারা বাংলাদেশি, আর যেহেতু আমরা এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো বাংলাদেশিদের কাছেই করছি, তো খুব স্বাভাবিকভাবে প্রথমে এই ব্যাপারটা মানুষের কাছে আসে। তো আপনি আপু জিজ্ঞেস করলেন যে আমি এটার সাথে একমত কিনা, তো আমি একেবারে বলতে পারি 100% না, আমি এটার সাথে একমত না। তো কেন না সেটার সাথে কিছু বলছি, আমি চেষ্টা করছি যে এটাকে বুঝাবার জন্য। MLM বা মাল্টি লেভেল মার্কেটিং না হওয়ার অনেকগুলো কারণ আমাদের ব্যবসার মধ্যে, যেমন অন্যতম হচ্ছে যে একটু আগেও ইয়াসমিন আপু বলছিলেন যে এটা একটা বৈধ ব্যবসা, এটা কিন্তু একটা রেজিস্টার্ড ব্যবসা, এবং এখানে আপনি ট্যাক্স প্রদান করছেন। তো এই যে লিগাল একটা এন্টিটি, এটা কিন্তু আপনার একটা নর্মাল MLM কোম্পানি বা ডেস্টিনিকে কিন্তু আপনাকে রিকগনাইজ করে না, কোনো দেশই আপনাকে এখন আর এটা রিকগনাইজ করবে না। যদি রেজিস্টার্ড হয়ে থাকেন, ট্রেড লাইসেন্স থাকে এবং আপনি বৈধভাবে ব্যবসাটা রান করেন, তাহলে সেটা কোনোভাবেই আপনার আর MLM এর পর্যায়ে পড়বে না। 2 নম্বর বিষয়টা আমি যেটা বলতে চাই যে এখানে যেটা MLM এ আমরা দেখে থাকি যে ডাইরেক্ট প্রোডাক্ট সেল করতে হয়, ওখানে আপনাকে প্রোডাক্টটা নিয়ে ডোর টু ডোর আপনাকে সেল করতে হবে। আমার মনে আছে যে যখন বাংলাদেশে এই ডেস্টিনি কোম্পানিটা রান করতো, তখন প্রায় কিছু মানুষ বা আমার বন্ধু বান্ধব যারা এগুলো করেছে, তারা কিন্তু ওই সরাসরি গিয়ে আমাদের কাছে আসতো, বলতো যে এই প্রোডাক্ট একটু রাখো, এটা জরুরি, বা তাকে যেতে হতো হয়তো বা তার আত্মীয় স্বজনের কাছে, যেটা সামটাইমস খুবই আসলে কষ্টকর। এবং দ্বিতীয়ত হচ্ছে মানুষের সামাজিকভাবে একটা মর্যাদার বিষয় থাকে, যেটা আমরা খুব ভাবে আমরা স্ট্রাগল করেছি ওই সময়গুলো দেখেছি মানুষকে। কিন্তু এই কাজটা আমরা যে ব্যবসাটা করছি, আমাদের কোনো ডাইরেক্ট প্রোডাক্ট সেলিং নেই, আমরা কোনো ডাইরেক্ট প্রোডাক্ট কোনো সেলিং করি না, আমরা ডোর টু ডোর কোনো মার্কেটিং এর কাজও আমরা এখানে করি না। যেটা শুরুতেই ফাতেমা আপু খুব ক্লিয়ার করে দিয়েছেন যে আমার মেইন কাজটাই হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করা, প্রমোট করা, এটা এক ধরনের অ্যাট্রাকশন মার্কেটিং, আমরা এর বাইরে আর কোনো কাজ করি না। আর মেন্টরিং, অবশ্যই মেন্টরিং একটা কাজ আছে, কিন্তু কোনো প্রোডাক্ট নিয়ে আমি এটা হ্যান্ডলিং করা বা আমার ডোর টু ডোর মার্কেটিং করা, এগুলো কোনো কাজই আমরা করি না। আর এটার যে প্রোডাক্ট গুলো আমরা এর সাথে সম্পর্ক যেটুকু আছে, সেটা কোনোটাই আপনার এমন কোনো ওই সাবান, শ্যাম্পু, টুথপেস্ট এই টাইপের কোনো প্রোডাক্ট না, যথেষ্ট হাই টিকেট প্রোডাক্ট, এবং এই কারণে এই প্রোডাক্ট গুলোর কমিশনও অনেক হাই লেভেলের হয়। তো সেগুলো একটা বিস্তারিত ডিসকাশন হতে পারে, কিন্তু এটা বুঝিয়ে রাখা যে আমাদের সাথে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো কোনো এরকম সাধারণ কোনো প্রোডাক্ট নয়। এরপরে আমি যেটা নিয়ে কথা বলতে চাই, আমাদের একটা পিরামিড স্কিম, আপু একটু আগে বলছিলেন যে পিরামিড, এটা কি একটা পিরামিড স্কিম কিনা। তার আগে একটু তাহলে জানতে হবে যে পিরামিড স্কিমটাতে আসলে কিভাবে একটা প্রতারণার ব্যাপার আসে। কারণ এখানে পিরামিড স্কিমে দেখা যায় যিনি প্রথমে এই ব্যবসাটা শুরু করেছেন, তাকে ফলো করে তার ডাউন লাইনে যারা আসেন, তখন কিন্তু যেটা প্রবলেম হয়, যিনি টপ লাইনে থাকেন, যিনি উপরে আছেন, তার ইনকামটা একটা জায়গায় গিয়ে যেটা হয় যে তার ইনকামটাই হতে থাকে এবং তাকে কোনো এফর্ট দেওয়া লাগে না। তিনি জাস্ট খালি কিছু মানুষকে ধরে ধরে নিয়ে আসছেন, এনে তার ব্যবসায় উনি এটাকে ভরে দিচ্ছেন, এবং তারপরে ওই মানুষগুলো ডাউন লাইনে তারা দিন রাত 24 ঘন্টা খেটেও এই মানুষটার মতো ইনকাম করতে পারছেন না। আমি লেটস সে ফাতেমা আপু আমাকে এনেছেন, কথার কথা বলছি, এখন ফাতেমা আপু কোনো এফর্ট আর দিচ্ছেন না, এখন উনি এরকম ভাবে বসে আছেন আর ওনার ইনকাম বেড়ে যাচ্ছে, আমার কোনো ইনকাম হচ্ছে না। এটা হচ্ছে পিরামিড স্কিম। কিন্তু আমাদের এই স্কিমটা বা আমাদের এই বিজনেসের মডেলটা, এটা একেবারেই ভিন্ন। এখানে ফাতেমা আপু যেরকম ওনার কাজ করছেন, উনি ওনার অ্যাডভার্টাইজমেন্ট করে যাচ্ছেন, আমিও কিন্তু আমার কাজ করে যাচ্ছি, আমাকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হচ্ছে। কেউ কিন্তু এখানে কাজ না করে কোনো কারো ইনকাম হবে এরকম কোনো গ্যারান্টি আমরা এখানে দেই না, এবং কাজটা অবশ্যই সিনসিয়ারলি করতে হবে, সবাইকে মনোযোগ দিয়ে করতে হবে। এখানে ওনার যেরকম ওনার ব্যবসা ওনাকে চালাতে হবে, আমাকে আমার ব্যবসা চালাতে হবে, উনি বসে বসে থাকবেন এরকম এটা নয়। এটা পিরামিড স্কিমের সবচেয়ে বড় সমস্যা, এবং এই কারণেই ডাউন লাইনে যাদের ব্যবসার একেবারেই পরিমাণটা কমে যায়, যাদের কোনো ইনকাম হয় না, এই ধরনের প্রতারণার কারণেই কিন্তু পিরামিড স্কিমটা সারা পৃথিবীতে এখন এটা বন্ধ হয়ে গেছে। এইখানে এর পরবর্তী লেভেলটা যেটা পিরামিড স্কিমের সাথে বা আমাদের ডিফারেন্সটা যেটা হয় MLM এ, এই ডিফারেন্সটা সবচেয়ে বড় ডিফারেন্স যেটা আমি চোখে পড়ে আমার, যে একটা পর্যায়ে গিয়ে আপনার সাথে আপনি যার হাত ধরে এসেছেন ব্যবসায়, তার সাথে কিন্তু আপনার কোনো লিঙ্ক আপ থাকবে না।
আপনি একটা লেভেল যদি পার করে ফেলেন, সেই লেভেলগুলোর একটা লেভেলে গিয়ে আপনি তার সাথে, তার ইনকামের সাথে বা তার বিজনেসের সাথে আপনার কোনো রিলেশন থাকবে না। অর্থাৎ আপনার এখানে অপরচুনিটিটা হচ্ছে আনলিমিটেড। আপনি কারো দ্বারা লিমিটেড না। আপনি একজনকে দেখে, যিনি, যাকে দেখে আপনি এসেছেন, তার সাথে যদি আপনার সম্পর্কই না থাকে, তাহলে কি হচ্ছে, আপনি কিন্তু আস্তে আস্তে গ্রো করছেন আপনার মতো করে। আপনার এখানে কোনো লিমিটেশন আর থাকছে না। এই আনলিমিটেড সুযোগটা, তারপরে এই যে পিরামিড স্কিমের যে প্রবলেমটা বললাম, কিংবা ডাইরেক্ট প্রোডাক্ট সেলিং এর যে সমস্যাগুলো, এইগুলো যখন একটা ব্যবসাতে নেই, এবং তার সঙ্গে যে বৈধতার কথাগুলো আমরা শুরুতেই বললাম, যেখানে ইয়াসমিন আপু অ্যাড করেছেন বেশ কিছু কথা, তো এই ব্যাপারগুলো যখন একটা জায়গায় আসে, তখন তো আমি এটাকে আসলে কোনোভাবেই আর অ্যাগ্রি করতে পারি না যে আমাদের ব্যবসাটা এমএলএম কিংবা আপনার হচ্ছে গিয়ে পিরামিড স্কিম। তো একটু আগে আমরা যেটা বলছিলাম যে আমাদের ব্যবসায় আসার আগে কিন্তু আপনাকে অনেকে যাচাই বাছাই করার সুযোগ আছে। বারবার বলছিলাম আমরা একটা কথাটা। তো আমাদের স্টেপগুলোর ভিতরে কিন্তু সেটা করা আছে। আপনাকে একটা প্রি কোচিং ভিডিও দেখানো হচ্ছে, আপনি একটা ওয়েবিনার দেখছেন, এগুলো দেখেই কিন্তু আপনি এখানে আসছেন। আমরা কিন্তু ওই এমএলএম ব্যবসাগুলোর মতো জোর করে টেনে টেনে, বা ডেস্টিনি ব্যবসাটা আপনার যদি মনে থাকে আপু, যে ঢাকায় মতিঝিলে ওখানে কিছু মানুষ এরকম চলাচল করতো, জোর করে ধরে নিয়ে আসতো যে আসেন ভাই আমার কাছ থেকে এই প্রোডাক্ট গুলো কিনেন, আপনি কি করছেন আসেন, এইসব একটা কথা বলে। আমরা কিন্তু আপনাকে জোর করছি না, আমি আমার মতো অ্যাডভার্টাইজমেন্ট করছি, আপনি আমার কাছে আসছেন, আমি কিন্তু আপনাকে জোর করে আমার কাছে নিয়ে আসছি না। তো এটাও একটা অন্যতম একটা পার্থক্য এমএলএম ব্যবসার সাথে আমাদের এই ইউনিক ব্যবসার মডেলটার। তো আমি আশা করি আমার ছোট আকারে বোঝানোর চেষ্টা করেছি আমাদের ব্যবসাটা। বিস্তারিত জানতে অবশ্যই আমাদের যেইভাবে করে স্টেপ গুলো আছে এই ব্যবসায় আসার জন্য, আমি ফলো করার জন্য সকলকে আহ্বান জানাবো। থ্যাংক ইউ ভাইয়া, অনেক সুন্দর করে আমি একটু বলি আপু, আমি একটু অ্যাড করি। জি। যে অনেকে আমরা বলি না, এই যে ডেস্টিনির সাথে আমরা এটাকে তুলনা করি, অনেকে করে। তো আমি একটা ক্লু দিই যে ডেস্টিনি কখন আসছে। আমি যতটুকু জানি, আমি গুগল করে দেখলাম যে ডেস্টিনি 2000 সালে ডেস্টিনির আবিষ্কার, ওই বিজনেস প্ল্যাটফর্মের আবিষ্কার 2000 সালে, এবং 2012 সালে তারা হচ্ছে মানে বিজনেস থেকে তারা বিতাড়িত হয়েছে। তো আমাদের বিজনেসটা কখন থেকে শুরু? আমরা তো বলি আমাদের বিজনেসটা প্রায় 51 বছর ধরে রান করতেছে। আমাদের বিজনেসটা যখন আপনারা যারা এই ধরনের কথা বলে তাদের জন্য বলছি, আমাদের বিজনেসটা কিন্তু 1974 সালে, আমি কি ঠিক আছি আপু? 1974 সালে আমাদের বিজনেসটা কিন্তু স্টার্ট হয়। তো এখন বর্তমানে 51 বছরে, হ্যাঁ আমাদের জন্ম হয় নাই না আপু? হ্যাঁ, আমাদের জন্ম হয় নাই। হ্যাঁ, আমাদের বর্তমান 51 বছর বয়স আমাদের বিজনেসের রানিং বিজনেসের। তো আমার অনেক, তাহলে 74 সালে যে বিজনেসটা স্টার্ট হয়েছে তারও কত বছর পরে ডেস্টিনি আসছে। তো ডেস্টিনি কিভাবে আমাদের বিজনেসের সাথে একই সাথে তুলনা করা হয়? এবং ডেস্টিনি আসছে, তাদের হয়তো স্ট্র্যাটেজি বলেন বা যা কিছু, তাদের ইয়াটা ঠিক ছিল না বলে একটা সময় কিন্তু তারা কি মানে তারা তাদের প্ল্যাটফর্ম ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, বা এটা ইয়ে হয়ে গেছে। কিন্তু আমাদের বিজনেসটা কিন্তু এখনো চলছে। আমাদের বিজনেসটা এখনো চলছে, ইনশাল্লাহ চলবে। তো হ্যাঁ, তো যেহেতু আমাদের বিজনেসটা এখনো রান করতেছে, তাহলে এটাকে আমরা ডেস্টিনির সাথে কিভাবে তুলনা করি? এটা যারা করে এটা সম্পূর্ণ অজ্ঞতাবশত, বা হ্যাঁ আমি বলবো অজ্ঞতাবশত এটা বলে, না জেনে না বুঝে একটা কথা বলার আছে বলে দিলাম, যাচাই বাছাই না করে। তো আমি এই জন্য বললাম যে ডেস্টিনি কখনো আমাদের সাথে তুলনা করা তো প্রশ্নই আসে না। ডেস্টিনি আসছে আমাদের অনেক পরে, এবং চলেও গেছে, প্রায় হচ্ছে 12 বছর হয়ে গেছে, এটা চলে গেছে। কিন্তু আমাদের বিজনেসটা এখনো রান করতেছে, এখনো আছে, এবং সফলতার সাথে আমাদের বিজনেসটা রান হচ্ছে। তো এটা আর ডেস্টিনি কিন্তু কখনো অনলাইনে কখনো ওরা আসে নাই, ওদের কোনো কিছু আমরা কিন্তু অনলাইনে করছি সবকিছু করছি, এবং আমরা অনলাইন অফলাইন দুটোতেই করছি। তো যেহেতু অনলাইন গ্লোবালি হচ্ছে দেখে আমাদের বিজনেসটা অনলাইনে বেশি সাড়া পেয়েছে আমার কাছে মনে হচ্ছে। আজকে 9 বছর থেকে আমরা অনলাইনে করছি। এর আগে তো সবসময় এটা অফলাইনে ছিল, এখনো অফলাইনে আছে। আচ্ছা, জি, থ্যাংক ইউ আপু, আপনিও ভাইয়ার সঙ্গে অনেক সুন্দর করে অনেকগুলো পয়েন্ট তুলে ধরেছেন। থ্যাংক ইউ ভাইয়াকে, থ্যাংক ইউ আপুকে। এবার চলে যাচ্ছি মানসুরা জেরিন আপুর কাছে। আপু, আপনার নাম পরিচয়, কোথায় থাকেন, কি করেন,
আমার অডিয়েন্সের উদ্দেশ্যে বলবেন। এবং আপনার কাছে একটা কোশ্চেন, যে আমাদের বিজনেস সম্পর্কে অনেকের একটা প্রশ্ন থাকে যে এটা লিগেল কিনা, এই বিষয়ে আপনার মতামতটা যদি দেন। জি, মানসুরা আপু। আসসালামু আলাইকুম। আমি মানসুরা জেরিন, জার্মানির বার্লিন থেকে। রূপসা আপুকে অসংখ্য ধন্যবাদ লাইভে আমাকে আমন্ত্রণ করার জন্য। ওয়েলকাম আপু। হ্যাঁ আপু, প্রশ্নটা আরেকবার বলবেন প্লিজ। হ্যাঁ, প্রথম আপনার একটু নাম পরিচয়, আপনি কোথায় আচ্ছা, থাকেন, কি করেন একটু বলেন। জি, আমার নাম মানসুরা জেরিন। আমি জার্মানির বার্লিন শহরে থাকি 8 বছর যাবত, পরিবার সহ। আমার এক ছেলে ও এক মেয়ে। আচ্ছা আচ্ছা। আপু কি হাউস ওয়াইফ? একটু বলেন, হাউস ওয়াইফ নাকি জব করছেন, কোনটা একটু বলেন। আচ্ছা, না আপু, বর্তমানে এখন আমি জব শুরু করিনি, যে আমি এই বিজনেসটাতে এসেছি প্ল্যান বি হিসেবে। আমার বাচ্চা ছোট থাকার জন্য তো আমি শুরু করিনি। আর এই বিজনেসটার এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যে আমি যে কোনো জায়গা থেকেই বিজনেসটা রান করতে পারি, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে। সো এই জন্য, যেমন আমার বাচ্চা ছোট, তাই আমি বাড়িতে বসেও বিজনেসটা করতে পারছি। জি জি, আমাদের বিজনেসের টাইম ফ্লেক্সিবিলিটি আছে দেখে আসলে হ্যাঁ, আমরা যে যে প্রফেশনে থাকি না কেন আমরা খুব সেই ইজিলি। প্রফেশন থেকেই এটা করা যাচ্ছে যে কোনো সময়। হ্যাঁ, যেমন ইয়াসমিন আপু ভাইয়া ফুল টাইম জব করে বাইরে, আমি অফলাইনে বিজনেস করি, আপনি তারপরে নূপুর আপু আপনারা হাউস ওয়াইফ, বাচ্চাদেরকে হ্যাঁ, আমিও দেখাশোনা শুরু করছেন। করব। হুম, হ্যাঁ, শুরু আমিও করে। শুরু করব, কারণ আমার বাচ্চা ছোটই তো। আমাদের বিজনেসটার এটা একটা অসাধারণ একটা জি জি, সুবিধা যে বাচ্চা ছোট, আমি এখন কিছু করতে পারছি না, যে এখন ঘরে বসেই আমি করতে পারছি। করতে যখন পারছি। আমার বাচ্চা বড় হবে তখন অবশ্যই আমি বাহিরিত করব। এটা হুম, হচ্ছে আমার প্ল্যান বি হিসেবে নেয়া। আচ্ছা আচ্ছা। জি, এবার বলেন আপু, আপনার কোশ্চেনটা হচ্ছে হচ্ছে যে আমাদের বিজনেস সম্পর্কে অনেকের একটা প্রশ্ন থাকে যে এই বিজনেসটা লিগেল কিনা, আপনি যদি আপনার মতো করে আপনার মতামতটা দিতেন। ওকে, ওকে, ধন্যবাদ আপু। আমাদের বিজনেসটি সম্পর্কে প্রথমত বলবো যে এই বিজনেসটিতে যেই করবে প্রথমে তাকে 18+ হতে হবে। আর আমরা যারা যেই দেশ থেকে বিজনেসটি করার জন্য আগ্রহ বা করছি, অবশ্যই তাকে বৈধ ডকুমেন্টস থাকতে হবে। বৈধ ডকুমেন্টস ছাড়া আমাদের বিজনেসটি করা একদম অসম্ভব। সো এই দিক থেকেও বলা যেতে পারে যে আমাদের বিজনেসটি অবশ্যই 100% লিগ্যাল। 18+ ছাড়া তো কেউ এই বিজনেসটা করতে পারবে না, তাই না? আর অবশ্যই আপনাকে এই বিজনেসটার জন্য ডকুমেন্টস থাকতে হবে। আপনি যেই দেশেই থাকেন না কেন, সেই দেশের রেসিডেন্স পারমিট, অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। অবশ্যই এগুলো না থাকলে আমাদের বিজনেসে কেউই জয়েন করতে পারবেন না। তো কিভাবে আমাদের বিজনেসটাকে আমরা বলবো যে এই বিজনেসটা লিগ্যাল? অবশ্যই এটা লিগ্যাল। জি আপু। হুম, আর দ্বিতীয়ত, আমরা বিজনেসটা করি যে যেই দেশ থেকে করছি সেই দেশের বিধি নিষেধ, আইন কানুন, বিধিমালা ইত্যাদি আমরা মেনেই ট্যাক্স পে করে আমরা বিজনেসটা করছি। আমাদের বিজনেসে আমরা প্রত্যেককে ট্যাক্স পে করতে হয়। ট্যাক্স যদি আমরা পে না করে থাকি তাহলে তো এটা বিজনেস হলো না, তাই না? তো আমরা প্রত্যেকেই প্রতিটা দেশের আইন অনুযায়ী, নিয়ম কানুন দেশের প্রতিটা মান্য করেই আমরা বিজনেসটা ট্যাক্স পে করে আমরা আগাচ্ছি। তো এই হিসাবেও বিজনেসটা 100% লিগ্যাল। হুম, এই বিজনেসটিতে 3 নাম্বার পয়েন্ট, এই বিজনেসটিতে কোনো স্ক্যাম বা স্পাইওয়্যার বা বিভ্রান্তমূলক কোনো বিজ্ঞাপন নেই। আমরা মূলত যা করে থাকি তা হচ্ছে আহ, আমাদের বিজনেস প্ল্যাটফর্মটিকে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করে থাকি। তো এই হিসেবেও এই বিজনেসটাকে আপু আমরা বলতে পারি যে বিজনেসটা
100% লিগেল। লিগ্যাল। জি আপু। জি। আমি মানসুর আপুর সাথে হয়তো অ্যাড করতে পারি, মানে অ্যাড জি, না, জাস্ট হ্যাঁ, মানে হ্যাঁ ভাই কমপ্লিমেন্ট করি একটু আর কি। জি বলেন। যে আপু ওই যে ব্যাংকের কথা বললেন, যেটা যে আসলে তো এটা যে কোনো মানি লন্ডারিং এর ব্যবসা না। ব্যাংকের জি, অ্যাকাউন্ট না থাকলে তো নিশ্চয়ই আমরা এই ট্রানজাকশন গুলো করতে পারতাম না। মানে করতে আপনার যে পারেন। ইনকামটা হবে সেই ইনকামটা আপনাকে আমরা কিভাবে ট্রান্সফার করব, এটা যদি হুম, আপনার একটা যদি ভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে তো আপনার সাথে আমি ট্রানজাকশনই করতে পারবো না। তো খুব জি, স্বাভাবিকভাবে মাসুর আপু যেটা বললেন যে ব্যাংক অ্যাকাউন্ট একটা খুবই জরুরি বিষয়। তো হুম, এই যে ব্যাংক কখন আপনাকে চিনবে, যখন আপনি একজন ভ্যালিড ব্যক্তি হবেন। আপনি 18+ বলেছেন, আপনি বলেছেন তার একটা বৈধ কাগজপত্র লাগবে। এর মাধ্যমেই তো ব্যাংক আপনাকে চিনতে পেরেছে, না হলে তো ব্যাংক আপনাকে চিনতে পারবে না এই দেশে। তো না। এইভাবেই কিন্তু আমরা আসলে বৈধতার দিকে এটাকে মানে এইভাবেই বৈধতা আসে আমাদের ব্যবসা। জি, জি ভাইয়া। না সেটাই আমাদের সেইজন্য দেখা যাচ্ছে যে আমরা যখন বলি আমরা কিন্তু যাদের সঙ্গে আমাদের বিজনেসটা করতে অনেকে আগ্রহী থাকে, কিন্তু আমরা তাদেরকে কিন্তু এই কোশ্চেনটা করি যে আপনার কত বছর থেকে আছেন বা আপনার একটা লিগেল ডকুমেন্টস আছে কিনা। কারণ লিগেল ডকুমেন্টস না থাকলে আমি কিন্তু তাকে আমার বিজনেসে আনতে পারছি না। তো এই জন্যই কিন্তু আমরা এই সাইটটা কনফার্ম হই, কারণ সে যখন লিগেল ডকুমেন্টস থাকলে সে সরকারকে 100% ট্যাক্স পে করবে। যেহেতু তার একটা আমাদের এখানে যেমন বলে যে একটা বিটিভি নাম্বার, তার একটা সে যে বিজনেসটা করবে একটা সব দেশের কিন্তু একটা নাম্বার থাকে তার বিজনেসটা করার জন্য, তাকে আইডেন্টিফাই করার জন্য। তো আমাদের এখানেও কিন্তু এই জিনিসটা আছে। তো এখন সরকার তাকে ওই অনুযায়ী যখন খুঁজবে, সবকিছু তার লিগেল ডকুমেন্টস থাকলেই তো তাকে খুঁজে পাবে, কিন্তু তার যদি লিগেল ডকুমেন্টস নাই থাকলো, কোনো কিছুই না থাকলো, তাহলে সরকার তাকে কোথায় থেকে খুঁজবে। তারপর ইয়ারলি যেহেতু আমরা এখানে আমাদের বিজনেস আমরা ট্যাক্স পে করে থাকি, সে কত ইনকাম করছে, যেহেতু বিজনেস মানে আনলিমিটেড ইনকাম। একটা পর্যায়ে গিয়ে আপনি এখান থেকে অনেক আনলিমিটেড ইনকাম করতে পারবেন, কিন্তু ওই আনলিমিটেড ইনকাম যখন আপনি করবেন আপনি তো অবশ্যই সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে, কিন্তু আপনাকে যদি সরকার না খুঁজে পায় তাহলে এটা তো মানে সম্ভব না। আর সম্ভবই না, তাই। আর একটা বিজনেস লিগেল তখনই হবে যখন আপনার লিগেল ডকুমেন্টস যাদের আছে তারা যখন বিজনেসটা করছে, সেই হিসাবে আমাদের বিজনেসটা 100% লিগেল। ঠিক আছে? তো অনেকে আমাদেরকে দেখছে, রাহিমা আপু, হালিমা আপু, তারপরে সাবিয়া আপু, আহ, অনেক ভাইয়া আপুরাই আমাদেরকে দেখছেন, শারমিন আপু। থ্যাংক ইউ সবাইকে আমাদেরকে শোনার জন্য। আর সবার শেষে যদি আপনারা আমার অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলতে চান বলতে পারেন, আপনাদের মতো করে যদি বলতে চান আমাদের বিজনেস সম্বন্ধে, যদি একটু লাস্ট কিছু বলার দরকার মনে করেন বলতে পারেন। জি আপু ভাইয়ারা। জি ইয়াসমিন আপু, আপু, আমি বলতে চাই। হ্যাঁ, জি বলে। আচ্ছা আমি জি বলি। আহ, আমার একটাই কথা বলার আছে যে আমরা সবকিছু যাচাই বাছাই করে আমরা এসেছি। আমি বলবো আপনারাও আসেন, দেখেন, বুঝতে চেষ্টা করেন। আমরা যেহেতু একটা এই প্ল্যাটফর্মে একটা আম, বিশাল অংশ কিন্তু আমাদের অনেক এডুকেটেড আপুরা ভাইয়ারা এখানে আছেন, যারা কিনা অনেক ভালো ভালো পজিশনে আছেন পেশাগত দিক দিয়ে, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলে। তো তারা যেহেতু আসতে পারছে, আমার মনে হয় আপনারাও একটু ভেবে দেখতে পারেন, যেহেতু এই ধরনের মানুষরা যখন আসছে নিশ্চয়ই যাচাই বাছাই করে তারা তাদের সর্বোচ্চ জ্ঞান দিয়ে চিন্তা ভাবনা করেই তো আসছে, তাই না? যেহেতু এখানে এটা বিজনেসে অবশ্যই ইনভেস্টমেন্ট আছে। তো আমরা সবাই চাই আমাদের এই কষ্টের টাকাটা যেখানে আমরা দিব সেটা অবশ্যই যেন একটা উপযুক্ত একটা ক্ষেত্র হয়, সেখানে আমরা দিতে চেষ্টা করবো। তো সবাই যেহেতু এই ধরনের মানুষরা আসছে, এখানে তো আসলে কেউ ওরকম লেভেলের নাই যারা না বুঝে একটা কিছু করলাম, শুনলাম, করে ফেললাম, এরকম তো না আসলে। সবাই কিন্তু আমরা যার যার অবস্থান থেকে আমরা যাচাই বাছাই করেই আসছি। তো আমরাও বলবো যে আপনারাও আসেন আর দেখেন, বুঝার চেষ্টা করেন। আমরা যেহেতু বুঝেছি, ইনশাল্লাহ আপনারাও বুঝতে পারবেন। তো জি সবাইকে ওয়েলকাম আমাদের বিজনেসে, এটাই থ্যাংক আমার ইউ। বলার ছিল আপু। থ্যাংক ইউ। জি মানসুর আপু, হ্যাঁ জি বলেন আপনি। জি আপু তো বলেই ফেললো, তারপরেও ছোট করে একটু বলি। যারাই এই বিজনেসটিতে আসবেন অবশ্যই জেনে বুঝে আসবেন। আপনাদের যেই কোশ্চেনগুলো, আশা করি আজকের লাইফটা থেকে আপনারা কনফার্ম হয়ে গেলেন। সো অবশ্যই বিজনেসটাতে আসুন।
আর আরেকটা অনুরোধ, কেউ জেনে বুঝে না জেনে বুঝে এই বিজনেসটা সম্পর্কে বিভ্রান্তিমূলক কোনো তথ্য ছড়াবেন না। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ আপু। জি ভাইয়া, ভাইয়া কিছু বলতে চাচ্ছেন? আপু আমি এভাবেই বলছি, যারা এখন লাইভ দেখছেন তারা নিশ্চয়ই একটা কিছু একটা খুঁজছেন অনলাইনে, নিশ্চয়ই না মানে একটা কিছু করার জন্য। তো এটার মানে হচ্ছে কি আপনি কিন্তু অলরেডি একটা প্রসেসে চলে আসছেন, যে আপনি কিন্তু সার্চ মোডে আছেন, আপনি কিন্তু একটা রিসার্চ মোডে আছেন। তাহলে এর বাকি অংশ যেটা হচ্ছে, যেটা আমরা এই ব্যবসায় খুব বেশি আমরা প্রমোট করি, সেটা হচ্ছে আপনি প্রসেসটাকে ফলো করেন। আমাদের এখানে প্রত্যেকটা স্টেপে কিন্তু এগুলো খুব সুন্দর করে ডিফাইন করা আছে। আপনি আজকে এখানে মাত্র 5 জনকে দেখছেন আমাদের লাইভে, কিন্তু আমাদের কমিউনিটিটা অনেক বড়। এই গ্লোবালি আমরা এই ব্যবসাটা করছি, তো শুধু আমরা এই 4-5 জন মানুষ না, শুধু বাঙালিরাই আছি 1500 জন মানুষ, আর তারপরে তো গ্লোবালি প্রায় 2 লক্ষের বেশি মানুষ আমরা করছি। তো আপনি যদি প্রসেসটা ফলো করেন তাহলে কিন্তু ওই মানুষগুলোকেও আপনি দেখতে পাবেন যারা ব্যবসাটা করছেন, এবং তারা প্রতিনিয়ত কিন্তু আমাদের এই ট্রেনিং সাইট গুলো, আমাদের স্টেপ গুলো, এগুলো কিন্তু আপডেটেড হচ্ছে। তো এই আপডেটেড ভার্সন গুলো যখন আপনি দেখবেন সেকেন্ড স্টেপে, আপনি যদি আজকের এই লাইভের পরে গিয়ে এটা দেখেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমাদের ব্যবসাটা কতটা প্রসেস ওরিয়েন্টেড, কতটা নিয়ম মাফিক চলে, এবং কোনোভাবে এগুলো যে মাসুর আপু বলছেন, ইয়াসমিন আপু বলছেন যে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে, আসলে সত্যি কথা বলে যে আপনি কিন্তু এটাকে আপনার নিজের একটা যে আত্মমর্যাদা, সেটাকেও কিন্তু আপনি ক্ষুণ্ণ করছেন। কারণ আপনি একটা মানুষ, আপনার ব্রেইন আছে, আপনার কিন্তু একটা বিবেক আছে, আপনি এগুলো সবকিছু জেনে শুনে তারপরে কথাটা বলছেন। তো না জেনে শুনে কথা না বলে আমরা এই প্রসেসগুলো ফলো করি, লাইভ গুলো দেখছি, দেখে আমরা যেটুকু জ্ঞান আহরণ করছি, এর সাথে আরো অ্যাড অন করার আমাদের অনেকগুলো ব্যবস্থা আছে। তো যেমন আপু বলছিলেন যে ওয়েলকাম টু আওয়ার বিজনেস, তো ওয়েলকাম টু আওয়ার বিজনেস। থ্যাংক ইউ সো মাচ আপু ভাইয়ারা, আপনারা অনেক সুন্দর করে এক্সপ্লেন করেছেন। আর লাইফটা বড় করতে চাচ্ছি না, যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং পরবর্তীতে আমাদের এই লাইফটা দেখবেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখানে লাইফটা শেষ করছি। আপুরা অনেক তথ্য দিয়েছে আমাদের এই বিজনেস সম্বন্ধে। আপনারা দেখেন, দেখে শুনে বুঝে আমরা এসেছি, আপনারাও দেখে শুনে বুঝে আসেন। ইনশাল্লাহ এখানে আপনাদের জন্য ভালো কিছু হবে। এখানে পাওয়ার অনেক কিছু আছে, হারানোর কিছুই নেই। তো সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।